এবং জিন এই দুইটাকে আল্লাহ তাআলা এই ভালো মন্দ বিচার করার শক্তি দিয়েছে। আর জিনকে আমরা দেখতে পারি না, যার কারণে ওই জিনের আলোচনা আমাদের মানুষের কাছে ওই রকম খুব গুরুত্বপূর্ণ নয়। আল্লাহ রাব্বুল আলামিন একথা কুরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাকুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা। আল্লাহ বলেন, বনি আদমকে সম্মানিত করেছি, জলে স্থলে তাকে বিচরণের জন্য রাস্তাকে আমি সহজ করে দিয়েছি, পবিত্রতম রিজিক দিয়েছি। আর এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সকল সৃষ্টির উপরে এই আদম সন্তানকে আমি সম্মানিত করেছি, মর্যাদার অধিকারী করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই যে আমাদেরকে এত সম্মানিত করলেন, আসমান থেকে রিজিক দিলেন, পৃথিবীতে বেঁচে থাকার জন্য এই বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকার তৌফিক দিলেন, এত নাজ নিয়ামত দিয়েছেন। এমনি এমনি আল্লাহ তাআলা দেন নাই, শর্ত দিয়েছেন। একটা শর্ত, সেটা হচ্ছে ওই আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এর জন্য বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি ইবাদত ছাড়া অন্য কোনো কারণে এই মানুষকে আমি তৈরি করে নাই। তাহলে আমাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা পা ফেলা, সমস্ত কাজ হতে হবে আল্লাহর ইবাদত। কি হতে হবে? আল্লাহর ইবাদত। এখন আল্লাহর ইবাদত, আমার কথাকে আমি কিভাবে আল্লাহর ইবাদতে পরিণত করতে পারবো, এ ব্যাপারে কুরআনুল কারীমের ফরমাল আছে। সূরা আল বাকারার এটা সম্ভবত ১৮২ নম্বর আয়াত হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা। তুমি যখন মানুষের সাথে কথা বলো, সুন্দরভাবে কথা বলো, কুরুচিপূর্ণ কথা বলো না, অশ্লীল কথা বলো না, খারাপ ভাষা ব্যবহার করো না। তাহলে এই যে কথা বলার সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় প্র্যাকটিক্যাল লাইফে মানুষের সাথে কিভাবে আচরণ করতে হবে, অধস্তনের সাথে কিভাবে কথা বলতে হবে, কিভাবে আপনার কর্মচারীদের সাথে কথা বলবেন, আপনার ভাইয়ের সাথে আপনার সম্পর্ক কেমন হবে, আপনার প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক কেমন হবে, এই সব কিছু আল কুরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন না শেখান নাই? এটা মানলে আপনার প্রত্যেকটা কথা হবে ইবাদত। আবার আপনি যে কাজগুলি করেন, আপনার পদক্ষেপ, আপনার চলা, এগুলো হচ্ছে ইবাদত হতে পারে। এই সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। এই জমিনে অহংকার করে তুমি চলো না, কারণ অহংকার করে আমার এই জমিনে লাথি মেরে আমার জমিনকে তুমি ফাটিয়ে দিতে পারবে না। আবার অহংকার করে যদি তুমি লাফ দাও, লাফ দিয়ে আমার পাহাড়ের উচ্চতাও ছাড়িয়ে দিতে পারবে না। তাহলে আমার পথ চল, আমার হাঁটা, এগুলো হচ্ছে আল্লাহর ইবাদত। এই ইবাদত কিভাবে আমার পথ চলাটা ইবাদতে পরিণত করতে হবে, এটা আল্লাহ রাসূল শিখিয়েছেন, কুরআন শিখিয়ে, ইসলাম শিখিয়েছেন। আপনি আমি আমার পরিবারের দায়িত্বশীল, ওই পরিবারকে কিভাবে ইসলাম শিখাতে হবে, ওই পরিবার কিভাবে ইসলামের আলোকে গঠন করতে হবে, আল্লাহ কুরআনের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সূরা লুকমানের মধ্যে আপনি ১৯ নম্বর আয়াত থেকে পড়বেন। সূরা লুকমান, তিনি তার সন্তানকে কি উপদেশ দিয়েছেন, তার পরিবারের সদস্যদেরকে কি উপদেশ দিয়েছেন। আপনি যদি এই উপদেশটা গ্রহণ করেন এবং ওই উপদেশের আলোকে আমি আমার পরিবারকে যদি গঠন করি,
তাহলে ওই পরিবার হবে এমন পরিবার যেই পরিবারটা জান্নাতের দিকে ধাবিত হবে। এই শিক্ষা ইসলাম কুরআন আমাদেরকে দিয়েছে। আপনি যদি আবার সমাজের নেতা হন, ওই সমাজের নেতা হিসেবে সমাজের প্রত্যেকটা কাজকে আপনি কিভাবে ইবাদতে পরিণত করবেন সেই শিক্ষাও ইসলাম আমাদেরকে শিখিয়েছে। আপনি সূরা বাকারার 151 নম্বর আয়াতের মধ্যে যান, আল্লাহ তাআলা শিখিয়েছেন আল্লাহ রাসূলকে দিয়ে, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। যে তোমাদের মধ্যে থেকে একজন রাসূল পাঠিয়েছি, সে রাসূলের দায়িত্ব ছিল আল্লাহর নিদর্শন, আল্লাহর আয়াতগুলো মানুষকে শোনানো, কোরআনের বক্তব্যগুলো মানুষের কাছে পৌঁছানো, আর সমাজকে সংশোধন করা, সমাজকে সংস্কার করা। যারা সমাজে অপরাধী, যারা সমাজে শয়তানি করে, খারাপ কাজ করে, সেই খারাপ থেকে ওই মানুষগুলিকে ভালো কাজের দিকে নিয়ে আসা। মক্কায় আল্লাহ নবী যেখানে আসছিলেন, সেই সমাজের মানুষ ভালো ছিল না খারাপ ছিল? খারাপ ছিল না? এই খারাপ মানুষগুলো আল্লাহ রাসূল এই কোরআনের ফর্মুলার ভিত্তিতে তিনি নিয়ে আসলেন, কোরআন মানুষ তৈরি করলেন। তাহলে ইসলামের মধ্যে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এই জন্যে কোরআন হচ্ছে আমাদের জন্য কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেটা সূরা মায়েদা 3 নম্বর আয়াতের শেষের অংশে বলেছেন। আবার সূরা নাহলের 89 নম্বর আয়াতে বলেছেন। সূরা বাকারার সম্ভবত 113 নম্বর আয়াতে বলেছেন। বেশ কিছু আয়াতে এই কোরআনই আমাদের জীবন চলার পথ, এর মধ্যে ইসলামের সব কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিন এটা বলে দিয়েছেন। তবে এই ইসলামের বিধানগুলি, ইসলামের এই সমাজ পূর্ণাঙ্গ প্রতিষ্ঠিত হবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত না হয়। রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের মধ্যে যদি ইসলামের এই অনুশাসন মানার প্রবণতা না থাকে, তারা রাষ্ট্রীয়ভাবে ইসলাম যদি না মানানোর চেষ্টা করে, তাহলে কখনোই ইসলামের পরিপূর্ণ রূপ সমাজে, রাষ্ট্রে, পরিবারে বাস্তবায়িত হয় না।